আর এবার নজর রাখবো পার্সেল বুকিং আর তার ক্ষেত্রে রেলের নয়া নিয়ম, আর সেই নিয়মে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে এবং সেই উদ্বেগের কারণে কিন্তু ইতিমধ্যে হস্তক্ষেপের জন্য চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। কিভাবে উত্তরপত্রগুলো তাহলে যাবে, স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো ঘোরাফেরা করছেই তাদের মনে। এবং আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ির রিজিওনাল অফিসে পাঠাতেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইতিমধ্যেই হস্তক্ষেপের আর্জি জানিয়ে আলিপুরদুয়ারের ডিএমকে চিঠি দেওয়া হয়েছে। কারণ মাধ্যমিকের ফল প্রকাশ তাহলে তো দেরি হবে স্বাভাবিকভাবেই, কারণ উত্তরপত্র যদি পার্সেল ভ্যানে ঠিক মতো না যায় তাহলে তো সমস্যা। ঠিক সময় মতো পৌঁছতে হবে, কারণ খাতা চেকিং এর ক্ষেত্রে একটা সময় লাগে। আর এই নয়া নিয়মে ঠিক কি রয়েছে এই নয়া নিয়মে, পার্সেল বুকিং এ রেলের যে নয়া নিয়ম তাতে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই হস্তক্ষেপের আর্জি জানিয়ে আলিপুরদুয়ারের ডিএমকে চিঠি দিয়েছেন। আরো ডিটেলে বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, আগে দর্শকদের জন্য এটা জানতে চাইবো যে এই যে নয়া নিয়ম পার্সেল বুকিং এর ক্ষেত্রে রেলের এই নয়া নিয়মে কি রয়েছে যার জন্য এতটা উদ্বিগ্ন? দেখো, রেলের যে নয়া নিয়ম, সেই নয়া নিয়মে পরিষ্কার বলা হয়েছে যে পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পিএমএস, এই সিস্টেম এখন সমস্ত রেল স্টেশনে নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার জংশন এবং নিউ আলিপুরদুয়ার এই দুটো স্টেশনেই এই সিস্টেম রেখেছে রেল। অর্থাৎ অন্যান্য স্টেশন, জেলার যে প্রত্যন্ত স্টেশনগুলো যেমন কামাখ্যাগুড়ি, তারপর দলগাঁও, বীরপাড়া, এই সমস্ত স্টেশনগুলোতে প্রতি বছর যেখান থেকে এই যে অ্যান্সার স্ক্রিপ্ট পার্সেল বুকিং করে শিলিগুড়ি রিজিওনাল অফিসে পাঠানো হয়, সেই সমস্ত স্টেশনে এই যে সিস্টেম অর্থাৎ পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম সেটা নেই। এবং সেই কারণে রেলের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই সমস্ত স্টেশন থেকে আর কোনো পার্সেল বুকিং করা যাবে না। আর এখানেই বিপত্তি ঘটেছে, কারণ আলিপুরদুয়ার জেলাতে 70টি মাধ্যমিক শিক্ষার যে পরীক্ষার সিট ভেন্যু, সেই ভেন্যু রয়েছে। এই ভেন্যুগুলো 17টি মেইন সেন্টারের অধীনে। যে কোনো ভেন্যু থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সব মেইন সেন্টার থেকে ডিস্ট্রিবিউট হয় এবং সেখানে জমায়েত হয়। অর্থাৎ যে কোনো ভেন্যু থেকে অ্যান্সার যে কেন্দ্রের বিজেপি সরকার ছাত্রছাত্রীদের স্বার্থ বিঘ্নিত করতে পরীক্ষা ব্যবস্থাটাকে হ্যাম্পার করবার উদ্দেশ্য নিয়ে তারা চিঠি দিয়ে জানিয়েছে যে শুধুমাত্র আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন এবং নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকেই এই পার্সেলগুলো বুক করা যাবে, এই দুটো স্টেশনের বাইরে হবে না। তার ফলে এত দূর ট্রাভেল করার ক্ষেত্রে নিরাপত্তাটা একটা প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষা জয়েন্ট কনভেনার তিনি একটা চিঠি লিখেছেন এটা রিকনসিডার করবার জন্য। আমরা আশাবাদী ছাত্রছাত্রীদের স্বার্থের কথা তারা ভাববেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। तो जो स्टेशन हमारे पार्सल बुकिंग के लिए ओपन है, वहाँ पे हम लोगों ने पार्सल मैनेजमेंट सिस्टम का कंप्यूटराइज सिस्टम लगाया है। बहुत सारे पार्सल ऑफिसेज थे जहाँ पे पार्सल की बुकिंग ही नहीं होती थी, तो वो लोकेशन पार्सल के लिए बंद हो गए हैं। वहाँ पे पार्सल अलाउड नहीं है। अब इनके लिए नहीं बंद किया, उसके लिए। और ये टीचर लोगों को क्या प्रॉब्लम है यहाँ पे कुछ काम अच्छा काम होने नहीं देते हैं क्या ये लोग? जो स्टेशन मेरे पार्सल के लिए ओपन है, जहाँ से पार्सल बुकिंग सभी लोगों का मैं लेता हूँ, खाली एजुकेशन का नहीं है, उस पर्टिकुलर चीज के लिए तो नहीं कर सकते है ना।